আর বড় ব্যবসা। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবার সকলে ভালোই আছি। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড়দের আমার প্রণাম, আর ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন একটা দিন তোমাদের সঙ্গে শুরু করে দিলাম। এখন দেখো ওই যে গামলি নিয়ে যাচ্ছি, আজকের ব্যান তোলা হবে, সেই জন্যই মাঠের দিকে যাচ্ছি ব্যান তুলতে। ব্যান তোলা হবে, আর কালকে পুরো সাইজ মাটি টাটিগুলো ঠিকঠাক করেছি, সাইজ করেছি। আজকের ব্যান তুলে রাখবো, কালকে রোয়া হবে। আর মাঠে সার খেরানো হবে, মাঠে সার খেরাবো। প্রচুর ঠান্ডা বাতাস, প্রচুর ঠান্ডা বাতাস রাখছে। আর এখনো তো মানে শীতকাল তো ঠান্ডা লাগবে, প্রচুর ঠান্ডা বাতাস। তাহলে এখন ব্যানগুলো তুলি, ব্যানগুলো তুলে সারগুলো খেরাই, সারটা খেয়ে তারপর কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করবো আজকে ভিডিওটা ভালো লাগবে, সঙ্গে থাকো, দেখতে থাকো। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। তো চলো এখন চলে এসেছি মাঠে। তা এখন দেখো মাঠের মধ্যে চলে এসেছি। মাঠের মধ্যে এসে ব্যান তোলা শুরু করে দিয়েছি। এখানে আমি আর তোমাদের দাদাভাই ব্যান তুলছি, সেটা আমাদের। তারপরে মেজদি বর্দির ওদের আছে। তো যে যারা আলাদা মাঠে চাষ হবে, কিন্তু চাষের কাজবাজগুলো একসঙ্গে হবে। আর এখানে দেখো বড় ছেলে আসলো খাবার নিয়ে। আমরা তো জল খাবার খাবো মাঠের মধ্যেই। যখন চাষবাস করি আমরা, মানে মাঠের কাজ করি, তখন মাঠের মধ্যেই না জল খাবার খাই। আর খুব ভালো লাগে মাঠের মধ্যে খেতে, চারিপাশে সবুজ পরিবেশ। তোমাদের যারা মাঠের মধ্যে কাজে যাও তারা তো জানবে, গ্রামের মানুষ খুবই মজা লাগে ওই সময়টা মাঠের মধ্যে বেশ বসে বসে রোদে বসে খেতে, শীতের সময়। তো বড়ো ছেলেকে বললাম একটু ভিডিও বানিয়ে দিতে, ও বানিয়ে দিচ্ছে ভিডিওটা। তো খুব সুন্দরভাবে বানিয়েছে ভিডিও, তোমাদেরও আশা করি ভালো লাগছে। দেখো তো এখন ব্যান তোলা শেষ করি, তারপর আবার তোমাদের সামনে আসবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। বড় ছেলে তো স্কুলে যাবে, তো যতটা যা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেই জন্য সঙ্গে থাকো। এখন দেখো তোমার দাদাভাই চলে আসলো পুকুরে। এই যে মাঠের মাঝখানে একটা ছোট্ট পুকুর আমাদের আছে, তো ওখানে মাছ ধরা হবে। তো মাছ ধরে দুপুরে তো রান্নাবান্না করতেই হবে না, যতই চাষবাসের কাজ করি না কেন, রান্নাবান্না খাওয়া দাওয়া তো করতেই হবে। সেই জন্য ও মাছ ধরতে শুরু করেছে। এই মাছ ধরে এখন আমরা যাব খাবার খেতে। এখানে দেখো মুড়ি খাচ্ছি, শশা, ধনে পাতা, চানাচুর মাখিয়ে। আরো পাবলিক আছে, হাড়ি পায়েস, পায়েস হাড়ি। আর এই যে কারি সাদা সাদা রাখছে, মনে খায় যাবে, ধরতে পারেনি। তো সকলে মিলে জল খাওয়া হয়ে গেল। তারপর আবারও দেখো পুকুরে জাল ফেলছে, জাল ফেলে মাছ ধরে রান্নার আয়োজনটা করে রাখা হবে। তারপর বাদবাকি কাজগুলো শেষ করা হবে, মই টানা হবে, মই দেওয়ার পর সার খেরানো হবে। হয়তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তবে যতটা যা পারবো শেয়ার করব, কারণ এই কাজে আমাদের অনেক সময় লাগে। আর এই 10 মিনিটের ভিডিওর মধ্যে কি দেখাবো বলো, সেই জন্য যতটা যা পারি তুলে ধরবো। জলের বেগটা গতি হচ্ছে, কতগুলো তোলা হয়েছে দেখেছো।
জল ভর্তি হয়ে গেছে। তোমাকে উঠেনি। মাঠ থেকে এসে দেখো বাড়িতে চলে এসেছি, এসে ভাত বসিয়ে দিয়েছি। আর ওখানে যে পুকুরটা থেকে যে মাছ ধরলো তোমাদের দেখালাম, এই মাছগুলো ধরেছে। এখন এগুলো কাটবো, আর এই কচি মাছ কাটতে বেশি সময় লাগে। ভাতটা সাথে বসিয়ে দিয়েছি, মাছটা কাটি। দেখো মাছগুলো, ওই মাছগুলো লাফাচ্ছে। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে যাবে, কিন্তু তরকারিটা রান্নার দেওয়া আয়োজন হবে না। এতগুলো মাছ ধরেছি, মাছগুলো কেটে নিয়ে রান্নাটা করি। অনেকটাই লেট হয়ে গেছে, বুঝতেই পারছো। রান্না করে নিয়ে তারপর আবার পরে তোমাদের সামনে আসছি, সঙ্গে থাকো। তো রান্না হয়ে গেছে, খাবার খেতেও বসে পড়েছি। দেখো এখানে যে বেগুন পুড়েছি, পুড়ে বেগুনটাকে মেখে নিয়েছি। আর এখানে সবজি, কচি মাছগুলোকে দিয়ে ফুলকপি আলু বেগুন দিয়ে তরকারি। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু আজকের। আর অনেকটা বেলা হয়েছে, খাবারটা খেয়ে নিই। তোমাদের দাদাভাই তো একদম তাড়াহুড়ো শুরু করে দিয়েছে। চলো খেয়ে নিই, করে এসেছি। সকাল থেকে ওইটুকু রোয়া হয়েছে, আর এদিকে তলা প্যানগুলো আছে। এখন দেখো আমরা সকলে মাঠে নেমে পড়েছি, চাষের কাজে হাত লাগাবো। সকাল সকাল ঠান্ডা জলে নামতেও খুবই মানে কি বলবো, ঠান্ডা লাগছে, গায়ে কাঁটা দিচ্ছে, তবুও তো নামতে হবে, চাষবাসের কাজ তো শেষ করতেই হবে। তো নেমে পড়েছি। আর তুমি দেখো ভিডিও ক্যামেরাটা আমি পিছন দিক থেকে করতে বাধ্য হলাম, কারণ ভিডিওটা করে দেওয়ার মতো কেউই ছিল না আশেপাশে। বড় ছেলে ছোট ছেলে সকলে তো যে যার পড়তে গেছে, কেউই নেই। সেই জন্য আমি এইভাবে ভিডিও ক্যামেরাটা করলাম। তার কারণ জল, বুঝতে পারছো, গরিবের মোবাইল যদি একবার জলে পড়ে যায় আর সব গেল। তোমাদের সঙ্গে ভিডিও তো শেয়ার করাও গেল, আর আমার মোবাইলে সব কিছুই যাবে, কোনো কিছু মানে থাকবে না। সেই জন্য মোবাইলটা জলের কাছে নিয়ে গেলাম না, এইভাবে ভিডিওটা করলাম সাইড থেকে। কেমন হয়েছে তোমরা একটু বলবে। আর এই চাষের রোয়া যে চাষ শুরু করেছি, তো সারাদিন আমরা রুয়েছি, সারাদিন সময় লেগেছে। তো সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ওই আগেও বললাম 10 মিনিটের ভিডিওতে কত কিছু আর শেয়ার করব বলো। ততটুকু তুলে ধরা যায় অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে বলবে। তো চাষের কাজগুলো না খুবই কষ্টদায়ক, কারণ বছরে একবারই আসে, কিন্তু পরিশ্রম হয় প্রচুর। তো এখানে বর্দি, আমি, তোমাদের দাদাভাই দেখো ধান রুইছি, আর মা ওইদিকে ঠিকঠাক করছে, যেখানে ঘাস আছে ওইগুলো আর ছান্দে বাঁধে মাটি লাগবে, মাটি দিচ্ছে। যাই হোক, চলো কাজটা শেষ করি, তারপর আবার তোমাদের দেখাচ্ছি, সঙ্গে থাকো, দেখতে থাকো।
দেখো আমার ধান দেওয়া হয়ে গেছে, আর এইটুকু বাকি, যে তাকাও, আর এইটুকু বাকি আছে। আর এই ধান তোলাটা তুললে ওখানে হতে হবে। এখন বাড়ির দিকে যাব। এখন দেখো বাড়ির দিকে যাচ্ছি। কাজ শেষ, মানে আমার শেষ। বিকেলে আবার বাবা বড়দির হবে, ওই বড়দিদের বিকেলে হবে, তোলা হবে, তারপরে রোয়া হবে। কালকে হয়তো রোয়া হবে। এখানে এই যে এই সাইডটা এখন বিকেলে আছে, তোলাগুলো তুলতে হবে। এখন বাড়ির দিকে যাচ্ছি, রান্না বান্না করবো। দেখো কী রান্না করি। কালকে তো তাড়াহুড়োতে কী রান্না করেছিলাম তোমরা দেখেছো। আজকে দেখি কী রান্না করি, যা করবো বাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোরা এখন বাড়িতে যাই, পরে আবার আসছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। জল মঙ্গিতা